হ্যালো গাইস, বাঙালি মানেই পেট ভরে খাওয়া দাওয়া, এর সাথেই রসগোল্লা। আজকে ভাই আসার খুশির খবর শুনে মাঠে চলে গেলাম শাক পাতা তুলতে। এখন এই যে মটর কলাই শাক তুলছি আর কিছু দুনের শাক। এই জায়গা ভালো ভালো শাক হয়েছে, তাই মন ভরে ছিঁড়ে নিলাম। আর এই দেখো, এই যে ওই মটর কলাই শাক তুলতেছি। এই যে এবার বাড়ি এসে রান্না সেরে নিলাম। এই যে আমার ভাই দেখো, এই যে আমি এই জায়গায় সর্ষের শাক ভাজা আর পুঁই শাকের ফল ভাজা, পাশে আলু ভাজা আর এদিকে ডাল। সবাইরে খাতি দিয়ে দিছি। আমি এই যে খাবো, আমারও খিদে লেগে গেছে। সর্ষের শাক ভাজা দিয়ে এই যে আমি খাচ্ছি। সর্ষের শাক ভাজা দিয়ে আর এই ঝাল দিয়ে মাখাইছি, খুব ভালো লাগতেছে খাতি। এই যে আমাদের বাড়ির বুড়ো এই যে খাচ্ছে বসে, এই যে আমার ভাই খাচ্ছে, আমিও এই পাশে খাবো। এই যে ভাই খাচ্ছে। লাটা মাছ দিয়ে শাকের তরকারি, মাঠের লাটা মাছ ভাপানো, সর্ষে শাক ভাজা, আর এদিকেও অনেক আলু ভাজা টাজা আছে। খাওয়া দাওয়া সেরে হাটের দিকে চলে গেলাম। এই যে আমাদের হাটে এই সন্ধ্যেবেলায় আসলে পরে দাম কমে পাওয়া যায়, সব জিনিসপত্র, শাক সবজি সব কিছুই কম দামেই পাওয়া যায়। বাজার টাজার করা হয়ে গেছে। এই যে এখন বাড়ি ফির কিছু খাবার নিয়েছি গাড়িতে বসে খাওয়ার জন্য। এই যে ফুলরি খাচ্ছি, হাটের থেকে ফুলরি নিয়ে আসলাম। আর এদিকে এই যে 12 ভাজা। গাড়িতে করে আসতে আসতে দেখলাম যে এক জায়গায় কীর্তন আছে, সেই জায়গাও এই রাত্রির বেলার খাওয়াটা সেরে নিলাম। শেষে বাদাম খাতে খাতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি ভাইয়ের আনা অনেক মিষ্টি আছে, জিলিপি, রসগোল্লা, কালো জাম আর ছানার মুড়কি। সঙ্গে ছিল ছানার জিলিপি, চিড়ে মুড়ি আর 12 ভাজা। বাঙালিরা শেষ পাতে একটু মিষ্টি হলে তাদের মনে অনেক শান্তি আসে। আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে।